নমস্কার বন্ধুরা, সোনার রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের তেল ছাড়া পোস্ত বানিয়ে দেখাবো। তো তেল ছাড়া পোস্ত আগে বলেছি, আমাদের এখন ওষুধ চলছে, সেই জন্য তেলটা ব্যবহার করব না। তেল ছাড়া কীভাবে আমি পোস্ত বানাই, আলু পোস্ত বানাই, তোমরা দেখে নাও। তা তেল ছাড়া আলু পোস্ত বানানোর জন্য দেখো, আলুগুলো আমি এইভাবে কেটে নিয়েছি ছোটো 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 করে। তো জল দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার জলটা গরম হয়ে গেছে এবং গরম জলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। সেই জন্য গরম জলে এবার আলুগুলো দিয়ে দিয়েছি। আলুটা আমি সেদ্ধ করতে দেব। এবার ঢাকা দিয়ে দেব, আলুটা সেদ্ধ হোক। তো দেখো বন্ধুরা, আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে প্রায়। তো এখানে টমেটো কী ব্যবহার করব তোমরা দেখো। আর আলুটা, এই যে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর টমেটো দেব। আর টমেটোটা আমি এই জলের মধ্যে দিয়ে দেব। এই যে জলের মধ্যে টমেটোটা দিয়ে দিয়েছি। এবার টমেটোটা একটু সেদ্ধ করে নেব। আর এই যে এখানে লবণ আছে আর পোস্ত আছে, পোস্তটা আমি বেটে নিয়ে আসব। পোস্তর সঙ্গে এই যে দুটো কাঁচা লঙ্কা আছে, দুটো কাঁচা লঙ্কা বেটে নেব। লবণটা আমি একটু পরে দেবো, এখন দেব না। তো টমেটোটা একটু সেদ্ধ হয়ে যাক আলুর সঙ্গে, তারপর আমি পোস্তটা বেটে নিয়ে আসি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার টমেটো আলু একসঙ্গে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি লবণ দিয়ে দেবো। আমি আগে কিন্তু লবণ দিইনি। এবার আন্দাজ মতো লবণ দিয়ে দেবো, 1 টেবিল চামচ লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার পর এই যে এখানে আমি পোস্ত বেটে রেখেছিলাম, এই পোস্তটা দিয়ে দেব। গ্যাসটা বন্ধ করে দেবো। তোমরা তো ভালোভাবেই জানো যে পোস্ত রান্না করার পর আর পোস্ত ফোটাতে নেই, তাহলে অন্যরকম হয়ে যায়। পোস্ত দিয়ে দিয়েছি। এরপরে 1 চামচ ঘি দিয়ে দেব। ঢাকা দিয়ে দেবো। আমার পোস্ত রান্না হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমার তেল ছাড়া আলু পোস্ত বানানো হয়ে গেছে। তো তোমরা তো দেখলে আমি তেল ছাড়া কীভাবে আলু পোস্ত বানালাম। যদি ভালো লাগে তো লাইক করো। সবাই ভালো থেকো। আজকের মতো এখানেই, কালকে তোমাদের সামনে অন্য রান্না নিয়ে আসবো।